তো মালয়েশিয়ান ভাষায় এটা দুয়াকালি আম্পা বলে। আমরা 1000-এর উপরে সর্বপ্রথম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি। ইউনিটের কাজ এবং স্ল্যাবের কাজ, এই সমস্ত কাজগুলো সবসময় আমার ব্লকে বেশি আসে। আমি লাইসারের কাজগুলো আসলে আপনাদেরকে দেখাইতারি নাই। আমরা 50 তলা বিল্ডিং এর মধ্যে কিভাবে তারগুলো টানি, তারের সাইজ গুলো কেমন, অনেকে আমার কাছে কমেন্ট করেন, ধারণা দিতে পারবো এবং কি দেখাবো আমি। ইলেকট্রিক লাইসার এখানে আমরা টেরে ব্যবহার করতেছি। এই যে টেরের বিভিন্ন সাইজ আছে, অবশ্যই আপনার জানতে হইব, সাইজ দেখতে হইব, এভাবে মাপতে হইব সাইজগুলো কোনটা কত। এটা হলো 300। এই 300 দিয়া কয় সেট তার উঠবে এই ট্রাঙ্কিং দিয়া, এটা হলো এইভাবে হিসাব করে দুয়াকালি বাই আম্পার। তো মালয়েশিয়ান ভাষায় এটা দুয়াকালি আম্পা বলে। আমরা যদি এটাকে বাংলায় বলি হয়তোবা 2 ইঞ্চি 4 ইঞ্চি এটা বলতে পারি। তো এই 4 ইঞ্চি ট্রাঙ্কিং দিয়া আপনার কয় সেট তার যাইবো, এটা আপনার ভালোভাবে ড্রয়িং এর মধ্যে হিসাবটা দেখতে হইব। এটা কিভাবে কাটতে হইব, এটার সাইজ কত কাটলে আপনার বাঁকাটা মিলবে, এই কাজটা আপনার শিখতে হইব কাটাকাটি। তবে লাইসারের ভিতরে এই কাটাকাটির কাজটা খুব কম আছে। এটার ভিতরে সাইজ আছে 800 আছে, 1200 আছে, 1000 আছে, 600 আছে, 200 আছে, 100 আছে। এটা কেবল কয় সেট যাইবো এর উপরে ভিত্তি করে এই কেবলটা দেওয়া হয়। আমি যদি দেখাই এই সাইডে, এইখানে আমার 1000-এর উপরে সর্বপ্রথম আমি এই ব্র্যাকেটটা নিছি। এটাকে ব্র্যাকেট বলা হয়। এটা রড, এগুলো নাট, এটার ভিতরে আমি ওয়াল প্লাগ ইউজ করছি। এই ব্র্যাকেটটা মজবুত থাকে। এইখানে আমি ট্রাঙ্কিং দিয়ে দিতেছি। এই যে ট্রাঙ্কিং, এই ট্রাঙ্কিং এর মধ্যে আমি টাইপিং স্ক্রু দিয়ে দিতেছি। ওটা স্ক্রু নিয়ে আসো। আর এইখানে আমার এই যে টেরেটা যদি আমি দেখাই, এইখানে টেরে আছে 300, এখানে 400 বাকি আছে। এই 400 বাকি কারণ কি, আমার এখনো আসে নাই। এই দুইটা ব্যবহার করতেছিল কলিডরের জন্য ইসেনশিয়াল নরমাল। এইখানে 400-এর মধ্যে 4 সেট কেবল উঠবে। এটা হলো গিয়ে 9 তলা থেকে একবারে 39 তলা পর্যন্ত ইউনিট। 9 তলার পরে আবার কিন আছে এমএসবি থেকে এটা উঠবে। 450-এর মধ্যে আমার 4 সেট। 9 তলার থেকে 15 তলা পর্যন্ত কন্ট্রোল করব এক সাইডে। এখানে 100 থাকবে, কেবল বসবে দুইটা 16 থেকে 25 পর্যন্ত আরেক সাইডে কন্ট্রোল করবে। 25-এর থেকে 31 পর্যন্ত এক সাইডে কন্ট্রোল করবে। 32-এর থেকে 39 পর্যন্ত আপনার আরেক সাইডে কন্ট্রোল করবে। কেবল সাইজ কত? কেবল সাইজ সর্বনিম্ন এখানে কেবল বলা হয় ব্রাঞ্চ কেবল, যেটার ভিতরে গুণা থাকে। এটা এখানে ইউজ করা হইব। এটা এই কোম্পানি চাইছে এইভাবে দেওয়ার জন্য, আমরা এইভাবেই দিব। এটার সাইজ হলো 500 আছে, 600 আছে, 300 আছে। তো এখানে এপ্রুল 500 4 সেট এখানে বসবে। এই দুইটা ট্রাঙ্কিং ইউজ করা হইতেছে কলিডরের জন্য। এইখান দিয়া এখন বলতে পারেন যে এটা কিসের জন্য। এটার মধ্যে আপনার যে লেসকে 39 তলার যে কেবল গুলো আছে, আপনার লাইট, তারপরে জিম, এই সমস্ত যে কাজগুলো আছে এটাতে উঠবে। এইখানে যে ট্রাঙ্কিংটা দেখতেছেন, এটা 17 তলা একটা পাম আছে। এই 17 তলায় পামের জন্য কেবলের সাইজ হলো 150। টেপের মাপটা আপনার শিখতে হইব, এগুলোর সম্বন্ধে জানতে হইব কোনটা কত সাইজ। আমি যেটা নিচ থেকে দেখাই, নিচ থেকে বোঝা যায় এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে আসে, তার থেকে 20 মিটার বাকি আছে উপরে। এগুলো আমার সেট করতে হইব। তো এইভাবে আমরা কেবল ট্রে গুলো সেট করে থাকি। কিছুটা আমি তথ্য দিলাম। আপনি এই কেবল গুলো এইখানটা আমরা ট্রাঙ্কিং সেট করিয়া এই ট্রাঙ্কিং এর ভিতরে ঢুকাই দিব। এইখানে একটা ডিবি বইব ইসেনশিয়াল, এইখানে একটা ডিবি বইব নরমাল। এই দুইটা ট্যাঙ্কিং এই জন্য ইউজ করা হয়েছে। একটা এটার মধ্যে ঢুকে যাইব, একটা এটার মধ্যে ঢুকে যাইব। এই নরমালি কাজগুলো আপনার শিখতে হইব। এই কেবলের জন্য এই ট্যাঙ্কিং গুলো ইউজ করা হইতেছে। এই জায়গাটা যেটা খালি দেখতেছেন, এইখানে বসবে হলো মিটার। এক একটা তালার জন্য 10টা ইউনিট। এই 10টা ইউনিটের মিটার প্যানেলটা এই জায়গায় বসবে। এটা হলো 2500। এইখান থেকে আমার এই টেরের থেকে এইভাবে আবার আরেকটা ট্রাঙ্কিং সেট করতে হইব। ট্রাঙ্কিং সেট করে এটার ভিতরে ডাইরেক্ট ঢুকে দিতে হইব। সাবমিন আমার নিচতলার মধ্যে আছে, যে সাবমিন এক একটা ইউনিটের থেকে কেমনে মিটারে ঢুকে। আপনি যদি এটার বিষয় কাটাকাটির বিষয় যদি আপনার কোনো জানার প্রয়োজন মনে করেন,
অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আমি কাটাকাটির বিষয়ে আপনাদেরকে দেখাবো। আজকে জাস্ট বেসিক একটা ধারণা দিলাম যে আমরা কিভাবে টেরে ট্যাঙ্কিং গুলো সেট করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।